নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলে গেছিলাম আমাদের একজন পরিচিত, যাদের 25তম বিবাহবার্ষিকী ছিল। তো খেতে বসে দেখতেই পাচ্ছ, প্রথমে স্যালাড আর ফিশ স্যাটে দিয়ে দিয়েছে। ফিশ স্যাটেটা সত্যি অপূর্ব খেতে ছিল, খুবই টেস্টি ছিল। আমার তো ভীষণ রকম ভালো লেগেছে খেতে, আর এটা স্যালাডের সাথে খেতে আরও টেস্টি লাগছিল। আমি এটা তো পারলে আরও 3-4টে খেয়েই নিতাম, কিন্তু আরও সব আইটেম খেতে হবে, সেই কারণে বেশি খাইনি। তোমাদের কেমন লাগে ফিশ স্যাটে? এটা আমার একটু ইউনিক লেগেছে। আমি চিকেন স্যাটে খেয়েছি, কিন্তু ফিশ স্যাটেটা আমি আগে কোথাও ট্রাই করিনি। হয়তো ছিল, আমি ট্রাই করিনি, কিন্তু এটা বেশ ভালোই লাগলো খেতে। খুব টেস্টিও ছিল খেতে, আর একটু অন্যরকম লাগলো খেতে। তো ফিশ স্যাটে খাওয়ার পর এরপর নেক্সট আইটেম চলে এসেছিলো, যেটা ছিল কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরির সাথে যে আইটেমটা ছিল সেটা ছিল স্টাফ আলুর দম। এটা ভেতরে ছানার স্টাফিং ছিল, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। দেখতেও যতটা টেস্টি, খেতেও ততটাই ঠিক টেস্টি লাগছিল। আর এই কম্বোটা আমার একটু অন্যরকম লাগলো। সাধারণত কাশ্মীরি আলুর দমই খাই, এখন অনেক জায়গায় স্টাফ আলুর দমটা করে, যদিও ভালোই লেগেছে, খুব ভালো লেগেছে খেতে। তো কচুরি দিয়ে স্টাফ আলুর দমটা খাওয়া প্রায় আমার শেষ হয়েই এসছে। এটা আমার লাস্ট বাইট ছিল, এটাও আমি খেয়ে নিলাম। খাওয়ার পর এবার চলে যাব নেক্সট আইটেমে। এখানে ছিল আফগানি পোলাও, যেটা আমার মোটামুটি লাগে, আর তার সাথে ছিল চিকেন রেজালা। চিকেন রেজালাটা আমার অতটা ভালো লাগেনি, কিন্তু আফগানি পোলাওয়ের সাথে খেতে বেশ ভালোই লাগছিল। তো গ্রেভিটা দিয়ে একটু মেখে, এই যে মোটামুটি ঠিকই ছিল। চলো চিকেনটা দিয়ে আফগানি পোলাওটা খেয়ে নিই মজা করে। তারপর আমাদের বাঙালি ইনভিটেশনের মেন ক্যারেক্টার চাটনি আর পাঁপড়, এটা থাকবেই, আর কিছু থাকুক না থাকুক। আর এরমভাবে পাঁপড়ের সাথে চাটনি লাগিয়ে যদি নাই খেলাম, তাহলে খাওয়ার তৃপ্তিটা ঠিক আসে না। এরকমভাবে খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে? এরপর মিষ্টি ছিল, কিন্তু সেটা আমি